আগামী জুলাইয়ের 10 তারিখ থেকে মাঠে গড়াচ্ছে 5 দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের 5 দলকে নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। আর সেই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে সেখানে অংশ নিতে যাওয়া দলগুলো। বাংলাদেশ থেকে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স এখনো গুছাতে পারেনি পুরো দল। বিদেশি ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করলেও শঙ্কা আছে দেশীয় প্লেয়ারদের নিয়ে, কেননা সেই সময় বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবে শ্রীলঙ্কার বিপক্ষের সিরিজে। তবে বসে নেই বাকি দলগুলো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল এর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। 15 জনের সেই স্কোয়াডে পাকিস্তানের স্টাইলিশ বাঁহাতি ব্যাটার সাউথ শাকিলকে দলে ভিড়িয়েছে স্বাগতিক দলটি। এছাড়াও অধিনায়ক ইমরান তাহির, অলরাউন্ডার মঈন আলী, শিমরন হিটমায়ার, রহমানুল্লাহ গুরবাজ, রোমারিও শেফার্ডের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন দলে। তবে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব। গত আসরেও গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে খেলেছিলেন টাইগার এই পেসার। 4 ম্যাচে শিকার করেছিলেন 6 উইকেটও। তবে এবার সাকিবকে ছাড়াই দল ঘোষণা করল ক্যারিবিয়ান এই ফ্র্যাঞ্চাইজিটি। স্কোয়াড ঘোষণা করেছে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া অস্ট্রেলিয়ার লিগ বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের দর্শকদের আগ্রহ ছিল সেই স্কোয়াড নিয়ে, কেননা গুঞ্জন ছিল হোবার্টের হয়ে জিএসএল খেলতে পারেন টাইগার লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। এর আগেও রিশাদকে বিগ ব্যাশের জন্য দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি, যদিও বিপিএল এর জন্য সেবার বিগ ব্যাশ খেলা হয়নি রিশাদের। তখন থেকেই দর্শকরা ভাবছিলেন গ্লোবাল সুপার লিগের জন্য সম্ভবত রিশাদকে দলে ভেড়াবে হোবার্ট। কিন্তু তাদের প্রকাশিত স্কোয়াডে দেখা গেল নেই রিশাদ হোসেনের নাম। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নবী এবং মোহাম্মদ নওয়াজ, এই 3 বিদেশি নিয়ে তারা ঘোষণা করেছে দল। এছাড়াও দলে আছে অস্ট্রেলিয়ান মার্কাস ভিন, জ্যাকসন বার্ড, ওডেন স্মিথরা। এদিকে মাত্র 1 জন বিদেশি ক্রিকেটার নিয়ে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্টেক্স। স্কোয়াডে থাকা সেই বিদেশি হলেন ম্যাথিউ ফোর্ড। দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে টম ব্রুসকে। আগামী 10 জুলাই থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। প্রথম আসরের মতো এবারও কোনো প্লে অফ নেই টুর্নামেন্টে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল সরাসরি খেলবে ফাইনালে। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 13 জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর 14 জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্স, 16 জুলাই দুবাই ক্যাপিটালস এবং 17 জুলাই সেন্ট্রাল স্টেক্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।